মাসি মানে যোগমায়া মানে কোন দেবী? কাত্যায়নী মানে কোন দেবী? দুর্গা। এই তো বৃন্দাবনে কি করে এলেন? শিবের ঘর নেই, বৃন্দাবনে কি করে এলেন? হ্যাঁ গো, ত্রেতা যুগে রাম অবতারে হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। বেশ, বৃন্দাবনে কি করে এলেন? কৃষ্ণ কত নম্বর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? অষ্টম গর্ভে। আর সপ্তম গর্ভে গিয়েছিলেন কে? শঙ্কর্ষণ শক্তি বলরাম। সপ্তম গর্ভটা আজকে প্রচার করে দিয়েছিল যে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য কংসকে কংসের সাথে চাতুরি করার জন্য, যাই হোক ওই দুরাচারী পাপাচারী কংসের জন্য। সপ্তম গর্ভে যখন শঙ্কর্ষণ শক্তি গিয়েছে তখন গোবিন্দ মা যোগমায়াকে ডাকলেন, মা গো, ও মা। বলো কৃষ্ণ, কেন ডেকেছ? মা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না ওই 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 দৈবকী মায়ের গর্ভ, সপ্তম গর্ভটা সংকর্ষণ করে তুমি রোহিণী মায়ের গর্ভে স্থাপন করে দাও। আর মা গো, আমি যাব অষ্টম গর্ভে, আর তুমি যাবে যশোদার গর্ভে। বলে কৃষ্ণ, এত কিছু যে করব যোগ বলে, আমি কি পাবো? বলে পাবে মা, পাবে, ব্যবস্থা হয়ে যাবে। কি? না সদা সর্বদাই, হ্যাঁ পাবে। ওই দুরাচারী পাপাচারী কংস, তার ভয়ে যখন বসুদেব মাথায় করে আমাকে নন্দালয়ে নিয়ে যাবে, তখন আমাকে রেখে তোমাকে নিয়ে আসবে। খুব ভালো করে শুনুন। এবার যখন কংস কারাগারে তুমি এই বাচ্চার কান্না শুনতে পাবে, কংস এসে দেখবে ছেলে নয় মেয়ে, তোমাকে আছাড় দিয়ে মারতে যাবে, তখন তুমি অষ্টভুজা রূপ ধারণ করবে। বলে কৃষ্ণ, এত কিছু যে করব আমি পাবো কি? বলে দেখবে ঘরে ঘরে তোমার পুজো হবে। কেউ বিমলা, কেউ কমলা, কেউ চণ্ডী, কেউ কালী, কেউ দুর্গা, ঘরে ঘরে তোমার পুজো হবে। মা যোগমা বলছে পেয়ে গেলাম। বৃন্দাবনে এলেন কেমন করে? রাধারানী কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না? গোবিন্দের কৃপা না হলে পাওয়া যাওয়া যায়? কি গো দাঁড়া, ওই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে বসে আছো, কিছু তো জানতে হবে। জয় রাধা। 11টা পর্যন্ত একটু চুপচাপ বসো। রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে গিয়ে 1 বছর ধরে সেবা করবে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো যেন তোমাদের সকলের প্রতি সমানভাবে কৃষ্ণ কৃপা। তোমরা কথা বললে ভুল হয়ে যাবে। আমাদের মুখস্থ করা কিছু নাই বাবা, একদম মিথ্যে কথা বলছি না। আমাদেরকে ওই দিক থেকে যা যোগায় আমরা এই দিক থেকে সেটা পরিবেশন করে দিই, একদম মিথ্যে কথা বলিনি। জয় রাম। বৃন্দাবনে কেমন করে? ত্রেতা যুগে রাম অবতারে হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। হঠাৎ পার্বতী ভোলানাথের দিকে তাকিয়ে দেখছে ভোলানাথের বাম নয়নে জল। মা পার্বতী ভয়ে ভীত হয়ে চিন্তা করতে, সর্বনাশ, দক্ষিণ নয়নের জল ধরিত্রীতে পড়েছিল, বিশ্বে প্রলয় হয়ে গেছিল, একই অমঙ্গলের সূচনা। ও ভোলানাথ, ভোলানাথ তুমি কাঁদছো কেন? ভোলানাথ ভোলানাথ বলছে, পার্বতী, আমার প্রভু রামের বড় দুঃখ। রামের দুঃখ? রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, তাই রামচন্দ্র ওই সমুদ্রের তীরে বসে বসে সীতা সীতা বলে কাঁদছে। এই রামের দুঃখ সহ্য করতে না পেরে আমার বাম নয়নে জল। মা পার্বতী মনে মনে একটা বাসনা নিয়ে বলছে, প্রভু তুমি কেঁদো না, দেখে আমি কি করতে পারি। মা পার্বতী অবিকল সীতার মূর্তি ধারণ করেছে। এবার সীতার মূর্তি ধারণ করে যেখানে বসে বসে রামচন্দ্র কাঁদছিলেন,
বলছেন, হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তুমি এমন করে কেঁদো না। এই দেখো, আমি তোমার সীতা এসেছি। চক্ষুর মিলিত করে চিনতে পেরে গেছেন মর্যাদা পুরুষোত্তম তো। মা গো, তুমি এসেছো মা, এই বিপদের সময় তুমি কেন আমার সঙ্গে চলো? সে কি রাম, আমি তোমার সীতা, তুমি আমায় মা বলছো? বলে, মা গো, তুমি বিপদের সময় কেন আমার সঙ্গে ছলনা করো? আমি তোমায় চিনে ফেলেছি। চিনে ফেলেছি? কি করে চিনলে না? বলে, মা গো, তুমি আমার সীতার মূর্তি ধারণ করেছো, অবিকল আমার সীতার মূর্তি ধারণ করেছো, তুমি সব ঢেকেছো মা, কিন্তু একটা জিনিস তুমি ঢাকতে পারো না। কি? তুমি যে ত্রিনয়নী মা, এই কপালের চোখ কি তুমি ঢাকতে পারোনি? তবে যাও, তুমি যখন ধরা পড়ে গেছো, যে বাসনা নিয়ে তুমি আমার কাছে এসেছো, এই বাসনা তোমার জীবনও পূর্ণ হবে না। তবে আগামী দ্বাপরে তুমি কৃষ্ণ অবতারে হবে আমার লীলাকারিণী মা যোগমায়া। সদা সর্বদাই রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপটি দর্শন করলেই তোমার বাসনা পূর্ণ হবে। তা সেই যোগমায়া আমাকে শিশুকালে নাম শুনিয়েছিল, নাম শোনাইলেন মা, মা পরবাসী। শোনাইলেন মা পরবাসী। বলে, আমার কানে 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 আসি, নাম শোনাইলেন মা পূর্ণবাসী। আমার কানে কানে আসি, শোনাইলেন মা পূর্ণবাসী। বলে, আমার কানে 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 আসি, সেই মধু মাখা এই কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন নাম 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 পূর্ণবাসী। মধু মাখা কৃষ্ণ নাম শোনাইলেন মা পূর্ণবাসী, আবার কানে কানে আসি। শোনাইলেন পূর্ণবাসী, আমার কানে কানে শোনাইলেন নাম পূর্ণবাসী, আমার কানে কানে আসি। নাম শোনাইলেন মা পূর্ণবাসী। নাম মা আমাকে শোনালো। আর যখন থেকে শোনালো, কি নাম শোনালো? অনেক নাম আছে, কৃষ্ণের তো সহস্র নাম আছে, আছে না? কোন নাম শুনেছিল? কৃষ্ণ নাম। কৃষ্ণ, এই কৃষ্ণ নাম কেন শুনিয়েছিলেন? কর্ষয়তি ইতি কৃষ্ণ, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ কর্ষণ হয়ে যায়, তিনি আছেন কৃষ্ণ। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री गोपाल को
बारंबार प्रणाम है कृष्ण जिनका नाम है। मुरली मनोहर करुणा सागर, मुरली मनोहर करुणा सागर, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। कृष्ण नाम, कृष्ण कर्षयति इति कृष्ण, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ কর্ষণ হয়। কৃষ্ণ নামের গুণ কি? কর্ষণ করে, টেনে না, পাপ টেনে না। ওইটাই তো বললাম, कर्षयति इति कृष्ण, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ টেনে না, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ নামে যা আসার অন্য কোনো নামে নাই। এই দেখুন, আপনারা কীর্তন শোনেন, নিয়ে আগে বহু কীর্তন শুনেছেন, কিন্তু এত রাত্রে এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে ওই জড়সড় হয়ে বসে আছে। এটা অঞ্জন উপাধ্যায়ের গুণ নয়, এটা কৃষ্ণ নামের গুণ। একদম কৃষ্ণ নামের কি গুণ? কুন্তী কৃষ্ণের সম্পর্কে কে হয়? পিসিমা। কুন্তী জানতে পারলো কৃষ্ণ নামে পাপ তাপ কর্ষণ হয়। চিন্তা করলে এত বড় মহাভারতের যুদ্ধ, অজান্তে যদি কোনো পাপ হয়ে থাকে কৃষ্ণ নাম করলে খণ্ডন হয়ে যাবে। তা ও তো আমার ভাইপো গো, নাম আমি কেমন করি? বেশ ভেতর ঘরে করব। তখন কুন্তী ভেতর ঘরে গিয়ে অনুরাগে নাম করছে, কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ। খুব অনুরাগ নিয়ে নাম করছে, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায়, যেই বলেছে কৃষ্ণায়, অমনি কৃষ্ণ এসে উপস্থিত। সে কি গো পিসিমা, এত আদর করি তো কোনোদিন ডাকো না বাবু, আজ এত আদর কেন? শোনো কৃষ্ণ, আমি আজকে জানতে পারলাম তোমার নাম করলে পাপ তাপ কর্ষণ হয়। অজান্তে যদি কোনো পাপ করে থাকি সেটা তোমার নাম করলে কর্ষণ হবে, যার জন্য তোমাকে আদর করে কৃষ্ণ বলে ডাকলাম। তুমি তো খুব চতুর আছো পিসিমা। কৃষ্ণায় পরে কি বললে? বাসুদেবায় দৈবকী নন্দনা আছো। বসুদেব দৈবকীর ছেলে কেন বললে? যদি কৃষ্ণ বললে তো বসুদেব দৈবকীর ছেলে কেন বললে? কেন নন্দ যশোদার ছেলে বললে না? বলে কেন বললাম বসুদেব দৈবকীর ছেলে জানো কেন? তোমাকে সম্পর্ক স্মরণ করে দিলাম। কি না, বসুদেবকে, বসুদেব, বসুদেব তোমাকে বাবা, আর দৈবকী মা। তুমি তাদেরকে কি করেছো? কি করেছি? বলে কংসের লৌহ শৃঙ্খল থেকে তুমি তাদেরকে উদ্ধার করেছো। কৃষ্ণ, আমিও সম্পর্কে তোমার পিসিমা, ও যেমন মা আমিও তো পিসিমা, আমিও সংসার রূপ মায়া শৃঙ্খলে বাঁধা আছি, তাই আমার শৃঙ্খল থেকে উদ্ধার করে দেবে বলে তোমাকে সম্পর্কটা স্মরণ করিয়ে দিলাম। পিসিমা, তুমি তো খুব চতুর আছো, খুব চতুর। আচ্ছা বেশ, তাই যদি হয় পিসিমা, আবার পরে কি বলে? নন্দ গোপ কুমারায়। তুমি গোয়ালার ছেলে কেন বললে? বসুদেব দৈবকী তো গোয়ালা নয়, ক্ষত্রিয়। গোয়ালার ছেলে কেন বললে? বলে শোনো কৃষ্ণ,
দুধের থেকে সার বস্তুটা তুলতে কে জানে? দুধের যেটা সার সেটা কে তুলতে জানে? গোয়ালারাই জানে। সংসারের যেটা সার সেটা তুলতে একমাত্র তুমিই জানো। আমি সংসার করেছি কিন্তু এখন আমার সার তোলা হয়নি, কেমন করে তুলবো সেটা শিখিয়ে দেবে বলেই তোমাকে গোয়ালার ছেলে বললাম। সেই কৃষ্ণকে প্রণাম জানাই। কৃষ্ণ নামে যে কর্ষণ আছে আর অন্য কোন নামে নাই, অন্য কোন নামে নাই। কৃষ্ণ নামে যে কর্ষণ আছে আর অন্য কোন নামে এত কর্ষণ নাই। ওই জন্যই কৃষ্ণ নাম মা যোগমা শুনিয়েছিলেন। আর তখন থেকে যখন থেকে আরে এ কখন থেকে তোর কৃষ্ণের সঙ্গে এত প্রেম? বল, একটু উঠে দাঁড়িয়ে বল। ছোটবেলা থেকে শিশুকাল হইতে মুই শ্যামন রাগী, শিশুকাল হইতে শ্যামন রাগী, শিশুকাল হইতে মুই শ্যামন রাগী, শিশুকাল হইতে মই শ্যামন রাগী, অনুরাগী রে আজ বলে নয় শিশুকাল হইতে শ্যামন রাগী, আবার যে জনক রিবে মানা যে জনক দিবে মানা, সে হবে রাধা বোধের ভাগী, ওরে রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী, রাধা বোধের ভাগী। শিশুকাল হইতে মুই শ্যামন রাগী। বাবা, যারে হরি ভজন হয় তার কখন থেকে হয়? শিশুকাল থেকে হয়। বুড়ো বয়সে হয়? দেখো, বুড়ো বয়সে কিছু হয়? হরি ভজন করতে হবে, উপায় নাই। যদি বলে বাবা তুমি আর কি বুঝবে, কত কাজ বাকি আছে, দাঁড়াও 50-60 হোক, তুমি কি বুঝবে? হরি নাম করে বেড়াচ্ছ, পকেট গরম করিনি ঘুরে বেড়াচ্ছ। এই কাজগুলো করেনি, বলিনি তো করবো না, 50-60 হোক, কি কাজ? এই বাড়িটা ভালো করে বানিয়ে নি, একটা বিবাহযোগ্য কন্যা আছে তাকে পাত্রস্থ করে দিই, ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখুক, তারপর হরি ভজন করবো। এরকম ঠিক করেছেন। যেদিন ঠিক করলেন সেদিনই সন্ধ্যেবেলায় বুকটা একটু ব্যথা করতে আরম্ভ করলো। ছেলেকে বলছে, খোকা শরীরটা বেশ ভালো নেই, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসতো। বাবার শরীর খারাপ, ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে। ডাক্তারবাবু সাজ সরঞ্জাম নিয়ে এসেছে। প্রথমে এসে নাড়ি ধরে দেখে, নাড়ি ধরে বলছে, মরি মরি আমি আসার 5 মিনিট আগে ইনি রাধে রাধে, স্ট্রোক হয়েছিল, সব করে রইল। যে কাজ করতেছে সেটাও হলো না, বাহ্যিক জগতের কোনো কাজও হলো না। জয় রাধ। হ্যাঁ, ছেলে কাঁদছে, বাবা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না, তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। বিবাহযোগ্যা কন্যাটি কাঁদছে, বাবা তুমি আমায় পাত্রস্থ না করে দিয়ে চলে গেলে। স্ত্রী কাঁদছে, গো তুমি আমায় ডুবিয়ে দিলে, আমায় ভাসিয়ে দিলাম, এখন কি করব, কোথায় যাব, দাঁড়াবার নাই, গাছের তলা। মিস্ত্রি কাঁদছে, বাবু শাটারিং হয়েছিল, ঢালাই না করে চলে গেলে। বাড়ি ঝি কাঁদছে, বাবু 3 মাস বাসন মেজেছি, মাইনা না দিয়ে চলে গেলে। সব পড়ে রইল, যে কাজ করতেছে সেটাও হলো না, আর বাহ্যিক জগতে কোনো কাজও হলো না। যার হয় তার 4 হয়, যার হয় না তার 94ও হয় না। তাই আমার যে কৃষ্ণের সঙ্গে প্রেম না, শিশুকাল হইতে মই শ্যামে অনুরাগী, শিশুকাল হইতে মুই শ্যামন রাগী। কবে থেকে? শিশুকাল থেকে। শুনবি কবে থেকে আমার অনুরাগ?
শোনো শোনালো মর বিষয় শোনো শোনো মর বিষয় বলে আমার কাছে আই শোনালো মর বিষয় আমার কাছে আয় বলো মর বিষয় বলে আমার যখন আমার জন্ম হইল ওরে যখন আমারও জন্ম হইল আমার যখন আমার জন্ম হইল ওরে যখন আমারও জন্ম হইল আমি নয়ন মুদিয়া রই আমি নয়ন মুদিয়া রই আমি নয়ন মুদিয়া রই আমি নয়ন মুদিয়া রই শোনালো মর বিষয় শোনো শোনো মরম সই যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়া রই রাধারানীর মায়ের নাম কি ছিল কীর্তিদা আর বাবার নাম বিশ্বভানু বহুকাল সাধ্য সাধনা করে একটা রাধারানী জন্মগ্রহণ করেছেন ফুটফুটে কন্যা হয়েছিল এখন রাধারানী কি জন্মান্ধ ছিলেন জয় রাধে চলেন একটু রাধারানীর নাম করি সবাই মিলে করতালি দিয়ে হ্যাঁ তারপরে হ্যাঁ একটু ভজন করে নি হ্যাঁ ওইটাই তো বলছি ভজন করতে গেলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে করতে হবে কেউ তালি দিয়ে উলুধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে ভজন করতে হবে জয় জয় রাধা রমন হরি বল जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधे रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल चलो ताली दिए सेवा करो राधे जय जय राधा ओ जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल निताई गौर हरि हरि बोल रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल किसी ने पूछा तेरा भज्जवार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरी कितना बार कितना है किसी ने पूछा तेरी बार कितना है किसी ने पूछा तेरा भज्जवार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बत्ता बार कितना है किसी ने पूछा तेरी बार कितना है मगर ये किसी ने न पूछा এটা কেউ জিজ্ঞাসা করে না ईश्वर से प्यार कितना है जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल इत डोल मन डोल रे इत डोल इत डोल मन डोल रे इत डोल
মোর প্রাণনাথ হৃদয়ে বাড়িল সুখ। অঙ্গে দিনু হাত মোর প্রাণনাথ হৃদয়ে বাড়িল সুখ। বলে আজ হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল বধুর হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর আমি হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল বধুর হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর বলে এই তো আমি এসেছি রাধে, এই তো আমি এসেছি একবারে নয়ন মেলে চেয়ে দেখো, এই তো আমি এসেছি রাধে। একবার নয়ন মিলে দেখো দেখো, এই তো আমি এসেছি কথা দিয়েছিলাম কথা রেখেছি, এই তো আমি এসেছি রাধে। কথা দিয়েছিলাম কথা রেখেছি, এই তো আমি এসেছি রাধারানীর সঙ্গে গোবিন্দ খেলা করছে। মা যশোদা কৃত্তিকাকে সান্ত্বনা দেওয়ার পর গোপালের আমার গোপাল এদিক ওদিক দেখছে, পায়ের কাছে নামিয়েছিলেন, দেখতে পাচ্ছে এদিক ওদিক দেখতে রাধারানীর দিকে দেখেছে, দেখছে গোপাল খেলা করছে, ধুলো টুলো লাগিয়ে নিয়েছে। মা গিয়ে আগে গোপালকে কোলে নিয়ে শাড়ির আঁচলা দিয়ে ধুলো ঝেড়ে দিচ্ছে। আপনারা হলে কি করতেন? ছেলে যদি ধুলো কাদা মাটি লাগিয়ে বলতো মা আমি কোলে চাপবো, ওইখানে দাঁড়া, বলবে দাঁড়া, ভালো করে ধুয়ে মুছে তারপর কোলে নেবেন, কেননা শাড়ি খারাপ হয়ে যাবে। যে মায়ের শাড়ির দিকে ধ্যান থাকবে সে মায়ের ছেলে মানুষ হবে না। কোলে নিয়ে এবার বলছে দেখি তো কৃত্তিকার একটা মেয়ে হয়েছে, কেমন মেয়ে? তখন দেখছে মিটমিট মিটমিট করে দেখছে, আর যশোদাকে দেখছে আর হাসছে রাধারানী। বলছে হ্যাঁ কৃত্তিকা পোড়ামুখী তোর মেয়ে নাকি চোখ, তুই অন্ধ, দেখে যা এত সুন্দর চোখ কারুর আছে। কৃত্তিকা দেখে এসে দেখছে হ্যাঁ মৃগনয়নী, বিশ্বাস করো দিদি, হ্যাঁ এখনই ছিল না, বলে পোড়ামুখী ছিল না তো হইল কি করি? বলে সত্যি কথা বলবো, আমার মেয়ের চোখ হলো তো তোমার ছেলের কৃপাতেই হলো। ও দিদি যখন এত বড় উপকার হলে আর একটা উপকার করে দাও, এই সুতিকা মন্দিরে আজ আমি আমার মেয়ের হাত তোমার ছেলের হাতেই তুলে দিলাম। আমার রাধারানী যেন কিছু জানে না, একটু শিখিয়ে পড়িয়ে একটু বুঝিয়ে শুনিয়ে নিও। সুতিকা মন্দিরে রায় কানুকে যুগলিত করে বস করিয়ে সকলে রাধারানী গুণগান গাইছে। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की, मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। ओ मेरे अलको में राधा मेरे पलकों में राधा मेरे, 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 मैंने मांग भरी हो राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने मांग भरी हो राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की, ओ मैंने मांग भरी हो राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। ओ मेरे दुलरी में राधा मेरे चुनरी में राधा मेरे, चुनरी में राधा मेरे चुनरी में राधा, दुलरी में राधा मेरे चुनरी में राधा मेरे, चुनरी में राधा मेरे चुनरी में राधा मेरे, मुरली बजाए राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम। हरि हरि बोल। मुरली बजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की, मोहन मुरली बजाए राधा रे नाम की, ओ मैंने रटना लगाए राधा रे नाम की। रटना
ओ मैंने दुल्हनी सजाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की। ओ मन मुरली बाजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाई राधा नाम के, ओ मैंने रटना लगाई राधा नाम। ओ मैंने रटना लगाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। ओ मेरे आगे पीछे राधा मेरे, दाएं बाएं राधा मेरे, आगे पीछे राधा मेरे, दाएं बाएं राधा मेरे, आगे पीछे राधा मेरे, दाएं बाएं राधा मेरे, आगे पीछे राधा मेरे, दाएं बाएं राधा मेरे। मोहन मुरली ओ मोहन मुरली बजाए राधा नाम के, ओ मैंने रटना लगाई राधा नाम के। मोहन मुरली बाजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा। हरि हरि मोहन मुरली बाजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। की, ओ मैंने रटना लगाई राधा नाम की। ओ मोहन मुरली बाजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की। मोहन मुरली बाजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। मोहन मुरली बाजाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। ओ मोहन मुरली बाजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। जिसको जीवन में मिला सत्संग है, उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसकी जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद आनंद है। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसके ईश्वर से जुड़ा संबंध है, उसकी हर घड़ी आनंद आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसकी जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद आनंद है। तुलसी मेरा कबीरा ने गाया रे, तुलसी मेरा कबीरा ने गाया, सूर्यदास ने दर्शन पाया। कबीरा कबीरा ने गाया, सूरदास में दर्शन पाया। रोम रोम में रोम रोम में बसा रे गोविंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। रोम रोम में बसे रे गोविंद है, उसकी हर घड़ी आनंद है। रोम रोम में बसे रे गोविंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। रोम रोम में बसे रे गोविंद है, उसकी हर घड़ी आनंद है। जिसको जीवन सच्चाई में ढल गया, उसके पापों की पर्वत भी गल गया। तो जीवन में सच्चाई चल गया, उसके पापों की पर्वत भी गल गया। जिसको जीवन सच्चाई में ढल गया, उसके पापों की पर्वत भी गल गया। जिसको जीवन में सच्चाई चल गया, उसको पापों की पर्वत भी गल गया। उसके 84
उसका 84 कट गया फंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। उसको 84 कट गया मन है, उसकी हर घड़ी आनंद आनंद है। उसके 84 कट गया फंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। उसकी 84 कट गई मन है, उसकी हर घड़ी आनंद आनंद है। उसको हर घड़ी आनंद ही आनंद है। उसके हर घड़ी आनंद है आनंद है। उसको हर घड़ी आनंद ही आनंद। এবার সবাই মিলে নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো। আমাকে আমার সঙ্গে সঙ্গে সবাইকে গাইতে হবে। দাঁড়ান নিজের নিজের জায়গায়। মহাপ্রভুর যে দেওয়া জিনিস, এ বাংলার মহাপ্রভু কলিযুগের জীবের প্রত্যেকটি জীবের উপরে কৃপা করলেন, তা সেইটা আমরা সকলে মিলে দুহাত তুলে গাইব। জয় রাধে। নিজে নিজের জায়গায় দাঁড়ান আর দাঁড়িয়ে হাত তুললেই হবে। জয় রাধে। আর মনে মনে যদি বলতে না পারেন মনে মনে বলবেন, মনে মনে বললেই হবে। যদি বলতে না পারেন, সবার তো সামর্থ্য নাও হতে পারে, মনে মনে বললেই মহাপ্রভু কৃপা আমি প্রার্থনা জানাবো সকলের প্রতি সমানভাবে কৃপা বর্ষণ করুন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ বেশ তো, বেশ সুন্দর হচ্ছে। বলতে পারবেন না? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস হরি হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে ধরে প্রেম। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই হরে মিলে বলুন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে গোরা পিছে গোরা বলো গোরা গোরা, গৌরাঙ্গ বিহনে ভাই রে না বাজিব গোরা। আগে গোড়া পিছে গোড়া 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 গোড়াঙ্গ বিহার নানা মেরে গোড়া। বলে তার মনে লেগেছে ভাই রে তারে ভজুক তারা, তার মনে লেগেছে ভাই তারে ভজুক তারা। মোর মনে লেগেছে ভাই রে শচীর দুলাল গোরা। মোর মনে লেগেছে ভাই রে সচিন আমার গোড়া। বলে গৌর হরি বলো ভাই রে বলো গৌর হরি, গৌর হরি বল ভাই রে গৌর হরি হরি। বলে গৌর হরি বলো ভাই রে বলো গৌর হরি। গৌর হরি বল ভাই রে গৌর হরি। বলে রাধা কৃষ্ণের যুগল রূপ মাঝ